এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। পুজোর আগে স্বস্তিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার জামিন বহাল, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আজকে আদালতে। পুজোর আগে স্বস্তিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা 25 এবং 26 সেপ্টেম্বর ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবেন মন্ত্রীকে। আপনাদের জানিয়ে রাখবো যে 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দরকার আছে বলে মনে করছেন আদালত, এবং চাইলে ইডি আগেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারত পর্যবেক্ষণ আদালতের। অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। আদালতে কার্যত মুখ খুলল ইডির আবেদন অগ্রাহ্য আদালতে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পুজোর আগে স্বস্তিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা 25 এবং 26 সেপ্টেম্বর ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবেন মন্ত্রীকে। 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। পুজোর আগে স্বস্তিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার জামিন বহাল। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আদালতে আজকে সওয়াল জবাবে কি উঠে এলো? দেখো, সওয়াল জবাব পর্ব বেশ কয়েকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল, শুধুমাত্র রায়দানটা স্থগিত ছিল এবং সেই রায়দান আজকে করলেন ইডি বিশেষ আদালতের বিচারক। দেখো, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এবং বড় ডেভেলপমেন্ট, কার্যত আদালতে মুখ পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে আবেদন চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নিয়োগ দুর্নীতি মামলায়, সেই আবেদন কার্যত অগ্রাহ্যই হলো বলা যেতে পারে। পুজোর আগেই স্বস্তিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অর্থাৎ বুধের বারবেলাতেই তার ভাগ্য নির্ধারণ কিছুটা হলো বলা যেতেই পারে। ইডির যে আবেদন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ইডি স্পেশাল কোর্টের বিচারকের যেটা রায়, তিনি যেটা স্পষ্ট করেছেন যে আগামী 25 এবং 26 সেপ্টেম্বর ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবেন ইডি গোয়েন্দারা। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দরকার আছে না বলে মনে করছে আদালত। চাইলে ইডি আগেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারত, এমনটাই পর্যবেক্ষণ আদালতের। অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার যে অন্তর্বর্তী জামিন, বেশ কিছু শর্তের ভিত্তিতে যে জামিন তিনি গত 6 সেপ্টেম্বর পেয়েছিলেন, অন্তর্বর্তী জামিনের নির্দেশ, সেই নির্দেশে বহাল থাকছে। সব মিলিয়ে পুজোর আগে বড়সড় স্বস্তি রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিয়োগ দুর্নীতি মামলায়। অর্থাৎ যে আবেদন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা করেছিলেন, তাকে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন আছে, সেই আবেদনকে কার্যত অগ্রাহ্যই করলেন ইডির বিশেষ আদালত। বলা ভালো, আদালতে মুখ খুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ধন্যবাদ জানাবো তোমাকে অরিত্র। আপনাদের জানিয়ে রাখবো যে পুজোর আগে স্বস্তিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার জামিন বহাল, কার্যত আদালতের মুখ খুলল ইডির আবেদন অগ্রাহ্য আদালতে। পুজোর আগে স্বস্তিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা 25 এবং 26 সেপ্টেম্বর ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবেন মন্ত্রীকে। 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দরকার আছে বলে মনে করছেন আদালত। চাইলে ইডি আগেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারত পর্যবেক্ষণ আদালতের। পুজোর আগে স্বস্তিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আদালতে কার্যত মুখ খুলল ইডির আবেদন অগ্রাহ্য আদালতে। আজ রায়দান ছিল নিয়োগ দুর্নীতি মামলার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। পুজোর আগে স্বস্তিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা 25 এবং 26 সেপ্টেম্বর ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবেন মন্ত্রীকে। 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দরকার আছে বলে মনে করছে না আদালত।